হ্যালো গাইজ কাঁটাডি খন নাড়ুইং লাইদা হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটাডিলে সমাজ থেকে ছাড়া সমাজের মধ্যে তো তাড়াতাড়ি এত ভাইরাল হ্যাঁ হয়ে গেছে আর ফলোয়ার আমার বাড়ছে না ও নাড়ুদা নানুদা রিচ ডাউন বাড়ছে না ফলোয়ার আমার রিচ ডাউন খাইছি খাইছি তখন ডায়লগটা আছে। হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটাডিলে আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল আমার রাজেশ মাহাতো ফেসবুক পেজ। তো দিন দিন বিভিন্ন ধরনের ভাইরাল ব্যক্তি লাগে যারা ফেসবুক ভাইরাল, ইউটিউবে ভাইরাল এবং বিভিন্ন ধরনের শিল্পী, আমাদের যারা শিল্পী আছে তাদের সাক্ষাৎকার আমি তুলে ধরি এবং ইদানিং শুরু করেছি বিভিন্ন ধরনের সামাজিক ভিডিও, বাস্তবমূলক সামাজিক ভিডিও দিতে। তো আজকে সেই হ্যালো গাইজ ভাইরাল ব্যক্তি সেই নাড়ুদা কাঁটাডিকে আজকে চলে এসেছি। তো নাড়ুদাকে এই যে আমার সামনে বসে আছে সেই ভাইরাল ব্যক্তিটা আপনারা সকলেই জানেন। এখন গোটা পুরুলিয়া পরিমাণে পুরুলিয়া বাদ দিয়েও এখন সবার মুখে মুখে ওই একটাই নাম হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটাডিলে। তো সেই নাড়ুদার কাছকে আসছি। তো নাড়ুদার কাছকে যখন আসেছি নাড়ুদার কিছু না ফেসবুকে ইনস্টাগ্রামে যে ভাইরাল নাড়ুদা তারই কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো নাড়ুদা নমস্কার। দাদা কেমন আছেন? ভালো আছে ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগেই ওই ডায়লগটা, আপনার ভাইরাল ডায়লগটা দর্শক বন্ধুদের শুনান। হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটাডিলে এই ডায়লগটাই কিন্তু নাড়ুদা ভাইরাল। মানে এই ডায়লগটা এত ভালো লাগে, অন্য কেউ যখন বলে হ্যালো গাইজ আমি নাড়ু বলছি ততটা ভালো লাগে না, কিন্তু নাড়ুদার কাছ থেকে যখন নাড়ুদা বলে অনেক ভালো লাগে। তো নাড়ুদা কতদিন থেকে ফেসবুকে বা ইউটিউব ইনস্টাগ্রামে কাজ করা হয়েছে? প্রায় 6.5 মাস হতে এলো 6.5 মাস। 6.5 মাস থেকে 6.5 মাসের মধ্যে তো তাড়াতাড়ি এত ভাইরাল। হ্যাঁ হয়ে গেছে আর কোন কোন ভিডিওতে আপনি প্রথম মানে ভাইরাল হয়েছিল, মানুষের ভালোবাসা পাইছিলেন? ভিডিও বলতে একটা ছিল আমার ওই তাবিজটা ছিল, এই তাবিজটা ওই একটা ডায়লগ ছিল আচ্ছা যে এরকম তাবিজ যদি কারো আছে তো পরে নেবে, জোর জ্বালা কোনো হবে নাই, বা আচ্ছা। আমার কাছে আসবে যদি তাবিজের দরকার আছে। তো তাবিজ মাদের দেওয়া হয় নাকি? না না মানে এরকম একটা করা হয়। কমেডি করতে ভালোবাসি আর সঙ্গে কাজ করতে ভালোবাসি, গাড়ি চালাতে ভালোবাসি আর এরকম গল্প করতে ভালোবাসি। তো মানে এখন মানে কি বলবো, এখন প্রতিদিনই নাড়ুতে কত লোক আছে দেখা করতে? প্রতিদিন গণিত নাই তো মোটামুটি আন্দাজে 150-200 হয়েছে। প্রতিদিন 150-200 লোক আছে বন্ধুরা। মানে বুঝতে পারছেন প্রতিদিন 150-200 লোক আছে। আজকে আমাদের সাথে আইছে খাতড়ার একজন আইছে দাদা, আর একটা আইছে মুকুটমণিপুর একজন আইছে, আমাদের সাথেই এসেছে। মানে আমার তো জানেন এই রাস্তা এদিকের, তো আমরাই নাড়ুদার কাজ করে নিয়ে আইছি। তো ভালো লাগে যখন আমাদের এই পুরুলিয়ার লোক যা ভাইরাল হয় আর আমরা সেরকম মানুষকে তুলে ধরি। তো দাদা ভাইরাল হতে গেলে কোনো কি ইয়া আছে, মানে টিপস আছে কোনো? টিপস মানে কি, কন্টেন্ট ভালো বানাতে হবে আর পরিশ্রম প্রচুর করতে হবে। ফেসবুক বা ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, যে প্ল্যাটফর্মে তুমি তোমার মানে কন্টেন্ট দেখাতে খুঁজবে সেই সেই প্ল্যাটফর্মে তোমাকে কাজ করতে হবে প্রতিনিয়ত, প্রত্যেকদিন মিনিমাম 8 থেকে 9 ঘন্টা সময় দিতে হবে। ফেসবুকে ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। বলো। হ্যাঁ আচ্ছা, তো বলছিলাম যে আপনার মানে আপনি ফেসবুকে কাজ করেন আর ইনস্টাগ্রামে কাজ করেন? আমি ফেসবুকেই করি ফেসবুকেই মানে সব থেকে বেশি। সব থেকে। আর ইউটিউব করেছেন কি? ইউটিউব চ্যানেলে সদ্য হয়েছে আমার একটা, হ্যাঁ। নাড়ু গোপাল মোদক আচ্ছা। 09 নামে। তো ওইটা 300 ফলোয়ার হয়েছে। মানে ইউটিউব দাদা নতুন করেছে বেশি, দাদা মানে ইয়া আছে ভাইরাল আছে ফেসবুকেই ভাইরাল আছে, ফেসবুকটাই বেশি চলে। ফেসবুকটাই বেশি চালায়। তো বলছিলাম দাদা নতুন নতুন যারা কাজ করছে এখন ফেসবুকে, এখন অনেক দিদি ভাইরা দাদারা কাজ করছে ফেসবুকে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে কি বলবেন, মানে কিভাবে সফলতা আসবে? সফলতা শুধু কন্টেন্ট ভালো ভালো ছাড়লেই হবে না। যে কন্টেন্টটা আমি ছাড়বো সেটা যেটা রিপ্লাই আসবে সেটা যথাযথ মানে যে কমেন্ট আসবে ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, নতুন নেই, যদি কেউ মনে করে যে আমি ভিডিওটা করে নিয়ে পকেটে ভরে রাখবো মোবাইলটা, ওটাই কোনো ভাইরাল হবে না আর ওটা দেখবে কেউ নেই। হয়তো 2-4 দিন 5 দিন লোকে দেখবে, আমি কমেন্ট করে যাব দিদি ভাই ভালো হয়েছে খুব সুন্দর, ও যার থেকে কোনো প্রত্যুত্তর যদি না আসে তো অটোমেটিক ব্যক্তিটার খারাপ লাগবে যে আমি কমেন্ট করি ওদিক থেকে কোনো রেসপন্স রিপ্লাই কমেন্ট করে নেই। তো ওই জন্য তখন মানুষ কি করে অনেক সময় আনফলোও করে দেয়, ফলো করলেও আনফলো করে দেয়। মানে প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে হবে নতুন এরপর যখন বড় পেজ হয়ে যাবো, যখন হয়তো 50,000 30,000 35,000 পেজ হয়ে যাবো,
তখন এক একদিনে কমেন্ট ঢুকে 12,000 13,000, ওটা reply করে- দেওয়া সম্ভব অত নয়। তো রিপ্লাই কমেন্ট করতে পারবে না। তবুও দিতে হয়, আমার কমেন্ট ব্লক হয়ে যায়, তবুও আমি ছাড়ি না, রিপোর্ট করি, ঘুরে আরো আধ ঘন্টা 1 ঘন্টা পরে খুলে ঘুরে আরো রিপ্লাই কমেন্ট মানে করতেই হয়, সবাইকেই করতে হবে আর যতটা সম্ভব। প্রতিদিন কোটা করে পোস্ট করতে হবে। প্রতিদিন পোস্টের করে নাই, মানে যদি নিজের পেজটাকে ভাইরাল করার থাকে বা ফলোয়ার বেশি আনার থাকে, তাহলে রিলস বেশি ছাড়তে হবে। রিলস রিলস ভিডিও, ফটো শুধু ছাড়লেই হবে না। ফটো যেটা ছাড়বে সকাল দুপুর সন্ধ্যা ছাড়তে পারো, কিন্তু তার সঙ্গে রিলসও 2-3টা ছাড়তে হবে প্রত্যেক দিন। এমন না যে আজকে 3টে ছেড়ে দিলে কালকে 10টা রিল হলো 10টা ছেড়ে দিলে, ওরকম নাই। আচ্ছা, একদম একই নিয়মে, আজ 10টা ছাড়বো মানে কালকেও 10টা ছাড়বো, পরশুও 10টার সময় ছাড়বো। মানে টাইমটা মেইনটেইন করতে হবে। টাইমটা সম্পূর্ণ মেনটেন করতে হবে। অ্যালগোরিদম ফেসবুকের হচ্ছে এমন জিনিস, তুমি ঠিক টাইমে না পোস্ট করলে তুমি যতই ভালো ভালো কন্টেন্ট ছেড়ে যাও, তোমার কিচ্ছু হবে না, ভিউ আসবে না, ওই 500 100 150 দাঁড়ান থেকে। মানে টাইমটা আপনারা শুনলেন, যারা নতুন নতুন কাজ করছেন ফেসবুকে বা এখন কাজ করে বলে ঠিক করেছেন, মানে আপনাকে কিভাবে, মানে নারুদা যেটা বললো প্রতিদিন টাইম করে পোস্ট করতে হবে। আর কি করতে হবে, ওই যে মানে কমেন্ট গুলো করবে, সেই কমেন্ট গুলো রিপ্লাই করতে হবে। রিপ্লাই করলে কি হবে, রিপ্লাই কমেন্ট করলে এনগেজমেন্টটা বাড়বে। আর মানুষের একটা ভালো লাগে যে মানুষটা একটু উত্তর দিচ্ছে। হ্যাঁ, উত্তর দিচ্ছে। তো আমরা দেখেছি নারুদা কিন্তু রিপ্লাই কমেন্ট করে, আর মানে গঠনমূলক কমেন্টও করে অনেক। মানে ছোট আইডি হলো বড় আইডি হলো, আপনাকে দেখেছি আপনি ছোট আইডি তো কমেন্ট করেন, সব সব ছোট আইডি বড় আইডি সবাইকে। সবাইকে কিন্তু নারুদা কমেন্ট করেন, ছোট বড় কোনো ইয়া নাই। ওখানে বিচার করা যাবে। আচ্ছা, তো নারুদা একটা গান তো দেখছি পুরো মানে ভাইরাল, শিকারিদার, যেটা ওই রিচ ডাউন খাইছি গানটা। শিকারিদা আমাদের পুরুলিয়া মানভূম গানের জনপ্রিয় শিল্পী শিকারিদা। শিকারিদা গানটা করেছে, আর নারুদাকে নিয়ে গানটা শিকারিদা লিখেছে, নারুদাকে নিয়ে লিখেছে। আর গানটা অভিনয় আছে, নারুদা আছে, বাবুরা আছে, আর বাসুদা আছে। তো গানটা এত পরিমাণে মানুষের ভালোবাসা আসেছে, একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ, এবং কি বিশ্বের 5 নম্বর আছে গানটা। তো আমরা কেউ মানে পুরুলিয়াবাসী হিসেবে গর্ব হয় যখন পুরুলিয়ার গান বিশ্বের 5 নম্বরে যায়, কি দাদা? হুম। এইটা আপনার মানে কতটা, মানে এই মানে- গানটাতে আপনার কতটা মানে ইয়া লাগেছে, মানে পুরুলিয়ার হিসাবে মানে নিজেকে গর্ববোধ করি, হ্যাঁ। হ্যাঁ, যে আমরা পুরুলিয়ার মাটি জন্মগ্রহণ করেছি, আর পুরুলিয়া জিন্দাবাদ ছিল, আছে, আর থাকবে। একদম একদম। তো সত্যি এই গানটাতে আপনারা ভালোবাসা দিয়েছে। আর রিলস তো দাদা এটা তো অনেক করেছে, রিলস মানে কোনো কোনো মানে কেউ বাকি নাই যে যাতে রিলস করে না। আর দাদা একটা জিনিস আমরা দেখছি, মানে নারুদার নাম করে এখন দেখছি ফেসবুকে, হ্যালো গাইজ আমি নারুর বেটা বলছি, কেউ বলছে বেটার বউ বলছি, কেউ বলছে ইয়া বলছি, মানে ওই নারুদার নাম নিয়ে কিন্তু দেখছি অনেক লোক ভাইরাল হয়ে গেছে। হুম। যার তো কম ফলোয়ার ছিল সে কিন্তু হ্যাঁ, বাড়ে মানুষ ভালোবাসা পায়, ভালোবাসা দেয়। হ্যাঁ। তো প্রতিদিন দাদা যে এত এত মানুষ আসছে, কেমন মানে নিজেকে কেমন মনে হচ্ছে? আগে তো আসতো না, মানে এই সোশ্যাল মিডিয়া পারপাসে আসতো না, না। তখন এখন কেমন মনে হচ্ছে? ভালো লাগে দমে, কিন্তু দুঃখ লাগে একটা, যখন আমি কোনো কোথাও চলে যাই, হ্যাঁ হ্যাঁ আর যখন আসেনি ফোন করে জানে যে আমি নাই ঘরে, হ্যাঁ। সেই তখন দমে খারাপ লাগে। ওই জন্য মানুষকে বলবো যে একটু ইনস্টাগ্রামে হলেও জানান দিবে বা কোনো কমেন্ট করে দিবে যে দাদা তুমি কি কাল খালি আছো, কমেন্টে বলবে, তাও আমি রিপ্লাই দিয়ে দেবো যে হ্যাঁ থাকবো। মানে তো এইটা বলে হলে আসতে হবে। ভালো হয়, হ্যাঁ ভালো হয়। মানে মানুষ তো আর জানে নাই, জানতো না যে আমি কি সকাল দোকানে থাকি, না আমার গাড়ি ঘোড়া চালাই, না আর কোথাও ঘুরে বলি, মোরা ঘর হারা ঘর তো আছে, সবার থাকতে পারে। এবার কুটুম ঘর, আমি যেমন আমার বাবা নাই, মারা গেছে, তো আমাকে যেতে হইলো বান্দোয়ান। সেই দিন মোটামুটি এক গাড়ি 1 বাস লোক দাঁড়ান। এই বাবা রে। তো এত খারাপ লাগলো আমাকে জানিয়ে পরে, তো ওই জন্য সবাইকে বলি একটু জানিয়ে আইলে ভালো হয়। তো সত্যি যারা আসবেন একটু মানে জানিয়ে একবারে নাই কোনো বা তো একটা message কমেন্ট, করবেন, হ্যাঁ একটা comment- কমেন্ট বা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে মেসেজ হ্যাঁ। করবেন যে আমি যাচ্ছি বলি, তাহলে ভালো হবে। যেমন আজকে আমরা নারুদাকে বলি না, কিন্তু চলে এসেছি, না পালা ওই ঘুরে আসতে চলি না বহরমপুরে নারুদা বহরমপুর গেছিল, আধ ঘন্টা পরে বলে দাদা বলছে আসছি। আমরা আধ ঘন্টা ওয়েট করলি, আধ ঘন্টা পরে দাদার সাথে যাক দেখা হলো, তো ভালো লাগছে। তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই নারুদাকে পোস্টে কমেন্ট করবেন, যাতে মেসেঞ্জারে একবার কমেন্ট করে বলবেন যে আজকে যাচ্ছি, তাহলে নারুদা রিপ্লাই দিয়ে দিবে যদি ফাঁকা থাকে, একদম একদম যে যাবে কি নেই, মানে ফাঁকা থাকবে কি নেই। তো বলছিলাম দাদা এখন তো দেখছি ওই গান, মানে আপনি কি আরো মানে গানের লাইনে আছেন না একটা গানই করেছেন? না ওই একটা শিকারি বন্ধু বটে, হ্যাঁ একদিন হঠাৎ আমার কাছে চলে এলো, বুঝে চা খাওয়ালি, হ্যাঁ। একটা গান করবো বলি, করবো তো, হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি হলো, তারপরের দিনে গান লেখালেখি রেডি, হ্যাঁ। তারপরের দিনে শুটিং রেডি, হ্যাঁ তারপরের দিনে ছাড়িয়ে দিল। মানে 4 দিনের মাথায় একটা গান কমপ্লিট করে ছাড়িয়ে দিল।
আর গানটা এখন পুরো আর চলছে। ছাড়তে ছাড়তে মানুষের ভালোবাসা তো বলতেই হবে না, একদম সেই যেমন ঝড়িয়ায় জল পড়ে না সেরকম পড়ছে। সত্যি। তো সব আগে দর্শক, দর্শকের আগে কেউ নাই। হুম, সেটা কি দর্শকেই হ্যাঁ, দর্শকে উঠাবে কা দর্শকে নামাবে কো। নামাবে। সোশ্যাল মিডিয়া করছে নি, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে তো আপনার দোকান আছে, আর কি আছে? গাড়ি ঘোড়া আছে, গাড়ি আছে 5টা। 5টা গাড়ি আছে। আর চালায় অনেক গাড়ি, ও, এরকম ভাড়া দিই সবাইকে, পুরুলিয়া থেকেও গাড়ি ডাকি কোনো সময়। ও, এই যে লগ্ন গেল না কালকে, পরশু যেমন 25টা গাড়ি ভাড়া ধরা ছিল। ও, তো তখন আপনার আন্ডারে? হ্যাঁ, পুরুলিয়া টুরুলিয়া দেখলে ডাকিয়ে দিই, অনেক লোক আশায় থাকে। তাহলে এই টাইম দিতে পারেন ফেসবুকে? হ্যাঁ, তো মোবাইলে ওইটাই তো হচ্ছে মেন জিনিস। মানে মোবাইলটা হাতে থাকলে তোমার দুটা কাজে হয়, গাড়িও হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ পাঠান দিয়েছি গাড়ি, বাস হলো। এই মোবাইলটা থাকলে হলো, যথাই থাকবো কোনো ব্যাপার না। মানে মোবাইলে তো সবকিছু আছে। হ্যাঁ, মেন হচ্ছে গাড়ি ঘোড়াটাই বেশি। ওই গানটাতে ভালোবাসা তো আসেছে, হুম। তো বলছিলাম যে ওই গানটা একটু বলতে পারবেন একটু শুরু করে দর্শকদের, মানে যদিও গায়ক টায়ক নয়, একটু মানে যেমন ওই কথাটা আর কি। ওই বাড়ছে না ফলোয়ার আমার বাড়ছে নাই, বাড়ছে নাই ফলোয়ার আমার বাড়ছে না, ও নাড়ুদা। নানুদা রিচ ডাউন, বাড়ছে নাই ফলোয়ার আমার রিচ ডাউন খাইছি খাইছি। খাইছি। তখন ডায়লগটা আছে। হ্যালো গাইজ, আমি নাড়ু বলছি কাঁটা দিল্লে। তো সত্যি মানে তবে মানে তবে ভালো লাগে, গানটা এত ভালোবাসা মানে বিরাট ব্যাপার। তো নাড়ুদা বলছি দোকানে, তাহলে দোকানে তো থাকা হয়, দোকানের ভিডিও দেখেছি। দোকানে থাকি যখন মিস্ত্রি নেই থাকে। হ্যাঁ, দেখি আপনার ওই ছাকা ছাকি ভিডিও আমি দেখেছি। হচ্ছে এমার্জেন্সি কারিগর। আচ্ছা, মানে মিস্ত্রি লাগা থাকে। নাড়ুদার মানে দোকানও সামলায়, প্লাস গাড়ির ব্যবসাও আছে। ভাতের হোটেলও আছে, মোবাইল দোকান আছে। আচ্ছা, ভাতের হোটেল আছে, মোবাইল আছে, পাঁচটা গাড়ি আছে, মানে এত কিছু সামাল করে কিন্তু মানুষটা ফেসবুকে ইয়া করে। নাড়ুদার কাছকে নাড়ুদাকে মানে এরকম দেখি নাড়ুদার মনটা অনেক ভালো। ফোন করলে আমরা ফোন করে, নাড়ুদা বলরামপুর থেকে আইলো, বলরামপুর থেকে আসে আমরা মানে যথেষ্ট টাইম দিল। এবারে আমাদের আগে আরো মোটামুটি 15-20 জন লোক ছিল, তারা ভিডিও বানালো, গাড়ি করে আসছিল, অনেক মহিলারা ছিল, তারা ভিডিও বানালো, ভিডিও বানাই চলে গেল। তারপরে কিন্তু আমরা নাড়ুদা এখন এই ভিডিও করতে আমরা মোটামুটি এবারে আমরাও আছি যে 5 জন, আমাদেরকে এবারে সময় দিবে, যদি আমরা 10 মিনিট করে সময় দেয় তাও 1 ঘন্টা, মানে অনেক সময় দিচ্ছে নাড়ুদা। তো ব্যাপার হচ্ছে জানিয়ে আসবেন কেউ না, মানে না ফোন করিয়ে বা না নক করে আসবেন নাই। তো আপনাকে বলে রাখি, আর কোন ধরনের মানুষকে এই চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বড় ভিডিওটা করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা শেষ করার পরে আগে নাড়ুদাকে কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে বলবো। তো আমি সবাইকে বলতে চাইবো যে মানে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নাই। পরিশ্রম করো, ফল আপনা আপনি আসবে। যেভাবে আমরা পাচ্ছি বা পেয়ে যাচ্ছি বা পাবো ভবিষ্যতে, হুম। ওই জন্য বলবো পরিশ্রম করো, ফলের আশা পরে করবে। আচ্ছা। ধন্যবাদ। আর ওই ডায়লগটা আরেকবার শেষ টাইম ওই ডায়লগটা বলে দাও। হ্যালো গাইজ, আমি নাড়ু বলছি কাঁটা দিল্লে। হ্যালো গাইজ, কাঁটা দিখন নাড়ুইং লাই দেয়।